আমার খুব বলার ইচ্ছা আসিফকে যে ডিপ স্টেট কে, আমি কি আদৌ তাকে কখনো দেখেছি, কেমন হয়। শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি যদি কি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি আরো থাকতে পারতাম। সে তখনও কিন্তু ক্ষমতায় ছিলেন। তার অর্থ কিন্তু আসিফের এই অর্থকে একখানে করলে একটা অর্থ পাওয়া যায়। এনসিপির অন্যতম প্রধান নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে ডিপ স্টেট নামে একটি ষড়যন্ত্রকারী দলকে তারা চেনেন এবং ডিপ স্টেট তাদেরকে পরামর্শ দিয়েছিলেন বা অফার করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন যে 2029 পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে। এমনকি সেই ডিপ স্টেট নাকি ঠিকও করেছিলেন যে বিএনপির লোকজনের মামলাগুলি মাফ হবে না এবং কোনো ধরনের মামলা যেগুলো আছে সাজা হয়ে যাবে, ইলেকশন করতে পারবে, সাজা হয়ে গেলে ইলেকশন করতে পারবে না। তো একদিকে যেমন তারা সরকারকে দোষী করছেন যে সরকার এক ধরনের কনস্পিরেটর, আবার এই এত বড় কনস্পিরেটরদেরকে তারা লুকিয়েও রাখলেন, তাদের নামও বললেন না। আপনার কি মনে হয় আসলেই কি ডিপ স্টেট আছে, মানে এমন কোন ক্ষমতাবান চক্র আছে যারা চাইলে যাকে খুশি তাকে ক্ষমতায় নিতে পারে অথবা নিতে পারে না, 29 সাল পর্যন্ত রাখতে পারে আবার রাখে না? হ্যাঁ, আমার নিজেরও খুব লোভ এটা জানতে। আমার সত্যি আসিফের সঙ্গে যদি দেখা হতো, আমার ধারণা ছিল যে আপনি আজকে আমাদের দুইজনকে না ডেকে যে কোনো একজনকে আসিফকে রাখতে পারতেন। রাখলে হতো কি, অন্তত পক্ষে তার কাছ থেকে জানার খুব শখ। শুধু শুনি ডিপ স্টেট ডিপ স্টেট, আপনাদের মতো যারা অনেক মেধাবী, চুল অর্ধেক চলে গেছে পড়তে পড়তে, ঝানু আপনি খালি খোঁচা দেন। পলিটিক্স না, পলিটিক্সকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনায় থাকেন। আমি তাদের কথা বলছি, তারা ডিপ স্টেটটাকে সামনে এনেছে। এটা আমরা দেখি, এটা বাতাসের মতো, বাতাস থেকে যেমন ডিপ স্টেট খুঁজি কোথায় তারা। হ্যাঁ, আমি আমি আমার কথা বলছি, আমি আপনাদের মতো, নট আ ইউ। হ্যাঁ, আপনাদের আপনি মতো বলেছেন না আমি দুষ্ট। হ্যাঁ, তো এখন আমি একটা আসিফ যখন বললেন, আসিফ কিন্তু বয়সে কম হলেও খুবই দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, একের অধিক মন্ত্রণালয় চালিয়েছেন এবং বেশ জাদ্রেল। এবং তার আগে আরেকটা প্রশ্ন তার কাছে আমার, সে কিন্তু মাঝে মাঝে এত ফ্রুটিকা খায়, এত সত্য কথা বলে ফেলে যে 5 তারিখে যদি স্বাধীনতা না হতো 6 তারিখে সশস্ত্রভাবে নামতাম। এই কথাটাও আমার খুব জানার ইচ্ছা। আমার সঙ্গে কখনো সামনাসামনি দেখা হলে আমি এই দুইটা প্রশ্ন করবো। আরেকটা, ডিপ স্টেট কে, কারা, কিভাবে? আমি এই মানুষগুলোকে আদৌ কি আমরা কখনো দেখেছি, চিনি? লাইক আমি একবার পাকিস্তানে একটা সেমিনারে গিয়েছি, ওখানে আমাকে এক ভদ্রমহিলা তার হাজব্যান্ড সহ আমাদের অফ টাইমে সাইট সিন দেখাতে নিয়ে যাচ্ছিল তার গাড়িতে। হঠাৎ একটা আপনার হাতি নিয়ে এক লোক বলল যে হাতির মিল নাই, তুমি একটু কিছু দিয়ে যাও। তারা একটুখানি দরজা খুললো, মানে গ্লাসটা খুলে তারা কিছু দিল না, বলে আমাদের কাছে নাই। তা আমি একটু আফসোস করলাম, একটা হাতি না খেয়ে আছে, দিলেন না। বল যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমার খুব তালেবান দেখার শখ, আমি জীবনে দেখি নাই। তখন তারা বললো আপনার না অনেক শখ ছিল তালেবান দেখার, এরাই তালেবান। আমি যখনই গ্লাসটা খুলে তাকে টাকা দিতে যাব, সে আমাকে ফেলে দিয়ে হয় গুলি করবে, না হয় আমাকে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চম্পট দিবে। এরা এইভাবে রাস্তায় এইসব করে। তো এটা এইভাবেই তালেবানের। তা আমার অনেক কাছে থেকে একটা জিনিস দেখলাম, আদৌ কিনা আমি জানি না। ঠিক একইভাবে আমার খুব বলার ইচ্ছা আসিফকে যে ডিপ স্টেট কে, আমি কি আদৌ তাকে কখনো দেখেছি, কেমন হয়। তা আমি মানে অনুধাবন করতে পারি যে বাংলাদেশের অনেক নেতারা, যেমন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি যদি কি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি আরো থাকতে পারতাম। সে তখনও কিন্তু ক্ষমতায় ছিলেন। তার অর্থ কিন্তু আসিফের এই অর্থকে একখানে করলে একটা অর্থ পাওয়া যায়। সো এই অর্থগুলোকে বিশ্লেষণ করার জন্য রাজনৈতিক একজন কর্মী হিসেবে, রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্রী হিসেবে আমার ভীষণ জানতে ইচ্ছা করে।